এরে আমার যুবক, আল্লাহ বলে বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা তুই আমারে ডাকো না, আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য, কত তাবেইন সাহাবায়ে কেরাম একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সেজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আয় আমার রহমতের দরজা দিয়া কোথায় যাবি, আর কোনো দরওয়াজা নাই। বান্দা তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না, আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় ডাকাইলাম, আসরেও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম। আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরিব এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আজানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি? একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বরং আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। ওলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে মরার আগে। মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে।
আল্লাহর দেয়া শরীর সুস্থ রাখার মহা ঔষধ ফিরি রাতের ঘুম। রাতের ঘুম তার মানে মাগরিবের আজান দিলেই ঘুম যাবেন, ফজর পর্যন্ত ঘুমাবেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, রাতের শেষ অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, বরং ক্ষতির কারণ। মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ঔষধ। কোন রাতের ঘুম? মধ্যরাতের ঘুম। এজন্য রহমতের নবী এশান নামাজ আনতেই ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে সজাগ হয়ে যেতেন। এজন্য 5 বার প্রতিদিন আজান দেয়া হয়। কয়বার? আপনাদের জানা থাকলে বলবেন 5 বেলার আজান কি একই রকম না কোনো ব্যবধান আছে? কোন আজানের ব্যবধান? ব্যবধানটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। খুব খেয়াল করবেন, অর্থ কি? ঘুমের চেয়ে। এটা ফজরে কেন, এটা মাগরিব বা এশায় দিলে না যথার্থ হতো? ফজরে কেন দিলেন? দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝায় দিলেন প্রথম রাতের ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুমও শরীরের ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধই না, মহা ঔষধ। দুনিয়ার মানুষ এর সমান কোনো ঔষধ বানাতে পারে? বরং আকাম করছে আকাম। ঔষধ নষ্ট করার, মানুষের শরীর সুস্থ রাখার কোনো ঔষধ না দিয়া আরো ক্ষতি করেছে কি? মানুষের জীবনের এই ঘুমটাকে জবাই করার জন্য এক মরণস্ত্র দিছে, অদৃশ্য মরণস্ত্র। নাম কি? মোবাইল। আল্লাহ মোবাইলের গজব ও গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। অদৃশ্য মরণস্ত্রের নাম মোবাইল। এমন কোন সাইড নাই যে মোবাইল ক্ষতি করে নেই, এমন কোন সাইড নেই। একটু কথা বলা এতটুকুই। লেখাপড়া, জীবন, যৌবন, পরিবার সব ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মোবাইল। সারা রাত মোবাইলে কি করে? দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই মোবাইলকে আপন বানায় নিছে সন্তান। মা বাপকে এতটা আপন মনে করে না মোবাইলকে যতটা আপন মনে করে। বরং মোবাইলকে আপন মনে করার কারণে বহু সন্তান মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে। মোবাইলকে আপন করার কারণে বহু ছাত্র শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদবি করে। আবারও বলছি, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ওলামায়ে কেরাম, ইমাম মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন।
ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি খুব সংক্ষেপ দু চারটি কথা বলবো, সময় খুবই কম। ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করতে একটু পেরেশানির মধ্যে আছেন না, অথচ রসুল বলেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। আমি দোয়া করলাম, আল্লাহ এই খিলক্ষেত থানার প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও। দোয়াটা করা মাত্র রসুল বলেন একজন ফেরেশতা আমার কাছে আল্লাহ পাঠান, জিজ্ঞাসা করেন ফেরেশতা এই বান্দা কার জন্য দোয়া করলো? ফেরেশতা বলেন হে মালিক, এই খিলক্ষেত থানার সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইলো, কারণ নিজের জন্য চায় নাই বলে না। আল্লাহ বলেন সকলকে ক্ষমা করার আগে ওকে আগে ক্ষমা করে দিলাম। তাহলে এই মূলনীতিটা মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। অতএব আমরা অন্যের দোয়া করতে যেন কৃপণতা না করি। আর ওলামায়ে কেরামদের জন্য একটু বেশি দোয়া করবেন। কেন? কিয়ামত পর্যন্ত আর আমরা রসুল পাবো না, নবী আসবেন না আমাদেরকে বয়ান করতে, সাহাবায়ে কেরাম আসবেন না, ইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস আর ইসলামের ব্যানারে দুনিয়াতে শান্তি, সংসারে শান্তি, ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, সব শান্তি এবং পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে কেরাম সারায় জমিনে কেউ কাউকে শান্তির পথ দেখাবে না, কারণ নিজে শান্তিতে থাকলে না অন্যকে শান্তির পথ দেখাবে। নিজে তো শান্তিতে নাই, বাহিরের যন্ত্রণা ভেতরের যন্ত্রণা। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। কিয়ামত পর্যন্ত যতদিনে জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম কি বলে? একজনকে দেখা হলেই মুমিন সালাম দাও। সালাম মানে কি? শান্তি। আমি দোয়া করলাম আসসালামু আলাইকুম, সেও আমার জন্য দোয়া করলো ওয়া আলাইকুম আসসালাম। দুই দিক থেকে শান্তির দোয়া চলে। ইসলাম কি বলে? ও বড়রা ছোটকে স্নেহর নজরে দেখো, ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। ইসলাম কি বলে? কাউকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ইসলাম বলে কারো উপরে জুলুম করা যাবে না। ইসলাম বলে কারো হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক এটাও নষ্ট করা যাবে না। কোরআনের আয়াত। তো ইসলাম হলো পৃথিবীতে সহজ একটা ধর্ম এবং শান্তির ঠিকানা। আমরা অনেকে বুঝি না, এজন্য এটাকে অনেক বোঝা মনে করি। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। আমি আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। সংক্ষিপ্ত আকারে আয়াত ও হাদিসের আলোকেই দু চারটি কথা বলব। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম। এই হলো তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? বলে ব্যাখ্যা আমার মন গড়া মতো দিলে হবে না। সাহাবায়ে কেরাম, আমার রসুল, তাবেঈন, তবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যে ব্যাখ্যা করেছেন তাই আমাদেরকে দিতে হবে। এটা সঠিক, মন গড়া দিলে ব্যাঠিক। তাহলে হাদিসের তরজমা কি? আল্লাহ ব্যতীত আর কাউকে খুশি করা যাবে না, আল্লাহ বেজার হবে মতো করে কাউকে খুশি করা। এটা হলো তরজমা। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না। এখন কোন পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না, কোন আয়াতে আছে? এরকম মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহকে অসন্তুষ্ট করে
কোনো শিক্ষকের কথা মানা যাবে না, এটা ইসলাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তির কথা মানা যাবে। এক কথায় জবাব, পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। আচ্ছা, আল্লাহকে অসন্তুষ্ট করব না কেন? বারবার নিষেধাজ্ঞা আসে কেন? বলে পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর মতো আপন কেউ নেই। দুনিয়ার সব চান্দাবাজ, ধান্দাবাজ, স্বার্থপর। আমার মা স্বার্থে আঘাত লাগলে আমাকে আর ভালো নজরে দেখবে না, বেশির থেকে বেশি আরো রাগ করলে মামলা করে দিবে। সোনার বাংলা এগুলো দেখা আর বাদ আছে? শুধু মামলা না, স্বার্থের টানে মা বাপ সন্তানকে হত্যা করে, আবার সন্তান পিতামাতাকে হত্যা করে। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। এখন কেমন যেন এটা ইজি হয়ে গেছে। কুত্তা মরলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। আর এখন মানুষ মারার জন্য দুশ্মন লাগে না, শত্রু লাগে না। আপনি যাদের নিয়ে উঠা বসা করেন, বন্ধু বান্ধবী, একই দস্তারখানে খাচ্ছেন, তারাই রেডি। ভাগে কম পাইলেই বলে ওকে মাইনাস করে দাও। মাইনাস করতে কত লাগবে? বলে 20,000 টাকা। বলে কারে দিয়ে করবে? বলে টোকাই পাঠাও। যাদের কোনো কাম নাই ওদের কাছে 20,000 টাকা 20 লাখের মতো। এমন মাইনাস করে যে লাশও খুঁজে পাওয়া যায় না। আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। সব স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থ আমাদের আপন হলেন আল্লাহ। আল্লাহর মতো আপন আছে কেউ? এটা বুঝাতে গেলে দীর্ঘ টাইম, তারপর সংক্ষেপ বুঝাচ্ছি আল্লাহ কেমন আমাদের আপন। দুনিয়াতে যে আমরা আসছি, আমাদেরকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন। আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি না, আল্লাহ আমাকে মানুষ বানাই। আল্লাহ আমাকে পাঠাইছেন তো পাঠাইছেনই, এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ, ঈমান আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা চূড়ান্ত শ্রেষ্ঠ। সমস্ত তাকওয়াওয়ালাদের মধ্যে নবী রাসূলগণ শ্রেষ্ঠ। নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন। ফলাফল কি হইল? গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ। আর অন্যান্য উম্মতের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব উম্মত থেকে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে আমাদের প্রয়োজনীয় সব চাওয়ার আগে দিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ আমাদেরকে খুব আদর করে বানাইছেন, মায়া করে বানাইছেন, খুব দয়ার নজরে বানাইছেন। দয়ার নজরে আল্লাহ বানানোর কারণে আল্লাহ মায়াটা আমাদের বেশি করেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিন ও আসমান সব মখলুকতের মধ্যে শ্রেষ্ঠ। আমি আল্লাহ বনি আদমের জন্য চলার মতো রাস্তা বানাইলাম। সাপ চলতেও রাস্তা লাগে, একটা কুকুর রাস্তায় চলে, একটা বাঘ চলে, তার রাস্তা নির্দিষ্ট করা, একটা পিপিলিকেও চলার জন্য তার রাস্তা আছে। তবে মানুষের জন্য রাস্তা হলো পিওর এবং রাজপথ। মানুষের জন্য বড় দামি রাস্তা আল্লাহ বানায় দিলেন। দুনিয়ার সব প্রাণীর খানাও আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমার জন্য বড় মোহাব্বতের রিজিকের আয়োজন করেছি। গর্তের হাজারো লাখ পিপিলিকার খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো মাছের খানাও আমি আল্লাহ ব্যবস্থা করি, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলা বাসা থেকে বের হয়, সারাদিন ডানা মেলে উড়তে উড়তে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায়। এ খানাও আল্লাহ দান করেন। আল্লাহ বলেন, পিপিলিকার খানাও আমি দেই, আমি আল্লাহ নদীর প্রাণীর খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই।
তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা, সুস্বাদু খানা। মানুষের খানার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই। মানুষের খানা এত দামি, চলার পথ এত দামি, মানুষ রাস্তায় চলবে তাই না, ব্যবসার জন্য পানিতে চলার মতো রাস্তার আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যাবে, মানুষ মেধা দিয়া সেই লোহা দিয়া জাহাজ বানায় পানির উপরে ভাসায় রাখে। ব্যবসার মাল নিয়ে এক প্রান্ত থেকে ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে চলে যায়। আমি আল্লাহ সব মানুষের জন্য ব্যবস্থা করেছি। এমন খানা আমি দিলাম, কুকুরেও খানা খায়, পিপলিকাও খায়, আর মানুষও খায়। মানুষের খানা বড় পিওর, বড় পবিত্র, এবং এগুলো সব আমি পরিচ্ছন্ন রাখছি, ময়লা যেন না লাগে। ও বান্দা, তুই খানা ভাত খাবি, আমি যে চাউল দিলাম কাবারে আটকায় দিছি। কাবারে থাকার পরে নাম হয় ধান, ওখান থেকে বের করো, প্রসেসিং করো, এরপরে খানা পাকাইয়া, পাকানোর জন্য তোমার আগুনের দরকার। আমি আল্লাহ জমিনের মধ্যে আগুনের ব্যবস্থা করেছি। তোমার এখন ভাত হয়ে গেছে, রুটি খাবা, গমের দরকার, সেটাও আমি আল্লাহ কাভার দিয়ে দিয়েছি, যাতে ময়লা গিয়া তোমার ক্ষতি করতে না পারে। আল্লাহ এত সুন্দর খানার আয়োজন করেছেন। ওই ভাত বা রুটি যদি খেতে চাও, এজন্য তোমার তরকারি লাগবে, লাগবে না? তরকারিও আমি ব্যবস্থা করেছি। তুমি কত ধরনের ভর্তা খাও, বানাও, আবার সেই ভর্তা তরকারিতে মশলা লাগবে, আমি আল্লাহ সেই মশলার ব্যবস্থা করেছি। এলাচি তোর বাবায় বানায় না, আমি আল্লাহ এলাচির গাছ বানায় দিছি। আমি আল্লাহ দারুচিনির গাছ বানায় দিলাম। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, এগুলো সব আমার থেকে। দুনিয়ার কোনো সরকার আলাদা ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে না, সব দিছি আমি আল্লাহ। বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজক তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বান্দা, তোমার সবজির দরকার, কত ধরনের সবজি তুমি খাইতে চাও খাও, সব ব্যবস্থা কে করেছেন? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কি বলবেন? আল্লাহ না বইলে আর একটা বলেন কি? আপনারে ঘুমের থেকে জাগায় কে? আপনাকে কোন সরকার? ঘুমের মধ্যে তো মানুষ মরা। ঘরে চুরি হয়, কানের অলংকার নিয়ে যায়, কান ছিঁড়া যায়, টের পায় না, চোর যাওয়ার পরে টের পায়। তোর কেমন মরা মরে ঘুমের ভিতরে। আল্লাহ যদি ওই ঘুমে এক ঘুমে শেষ ঘুম দিয়ে দেন, এরকম ঘুম কারো হয় না? হয় না? আল্লাহ বলে না, আমি তোরে মায়া করে আবার উঠায় দেই। আমি যদি তোকে সজাগ না করি, আর জীবনে তোর সজাগ হওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ তোমারে অনেক আদর করে সৃষ্টি করে খানার আয়োজন করেছি। তরকারি দিয়ে খানা খাও, তরকারি মজা লাগে না? কত খাওয়া যায় এক তরকারি? কি খাবি? গোশত, যা গোশত হালাল করে দিলাম। গরুর গোশত খাও, ভেড়া দুম্বার গোশত খাও, বকরির গোশত খাও, মুরগির গোশত খাও। এত কিছু দেওয়ার পরেও কি এ বেঈমান তোর শূকরের গোশত খাওয়া লাগবে? এত হালাল গোশত থাকতে তোর শূকরের পিছনে দৌড়াও কেন? এত হালাল খাদ্য থাকতে হারামের পেছনে দৌড়াও কেন? তোর জিহ্বাটা এত নষ্ট কেন? গোশত খাইতে মনে চায় না, এবার মাছ খাবি? কত হাজার ধরনের মাছ আমি সমুদ্রের মধ্যে রেখেছি। এখনো এমনও মাছ পানির মধ্যে আছে যার নাম পর্যন্ত জাতি এখনো জানে না। আল্লাহ তাআলা সব কিন্তু কাবারে আটকায় রাখছেন। মাছ খাবা, কাবার খুইলা খাও। মাছের উপরে কাবার আছে না নাই? সবজি খাও, কাবার খুইলা খাও।
বান্দা তুমি গোশত খাবা তাও চামড়ার কাবারে দেওয়া। এইবার একটাই আমার জিব্বায় মনে চায় চামড়াও খামু। আল্লাহ কয় চামড়া যেহেতু খাবি পশমের কাবার লাগাই দিছি যাতে চামড়া নষ্ট না হয়। এরে বান্দা সব রেডি, খানার দস্তরখানে সবজি ভর্তা মাছ তরকারি গোশত রেডি, কিন্তু মনে চায় না। কেন বলে রুচি নাই। ডাক্তারের কাছে যায় বান্দা রুচির ঔষধ নেওয়ার জন্য। আল্লাহ কয় রুচির ঔষধ আমি আল্লাহ দিছি। দুইটা কাঁচামরিচ নাও, একটা শসা, দুইটা টমাটো নাও, নিয়ে এটারে কেটে কেটে সালাদ বানাইয়া দেখ। গোশত তরকারি মাছ দিয়া যা টানবি, একটু সালাদ দিয়া দেখবি জায়গা 3 প্লেট নাই। রুচি কমে না বারে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। 3 বেলা 2 বেলা রুটি খাও, ভাত খাও, এরপরও আমি আল্লাহ চাই তোর আরো কিছু খানা দেই। এই ভাতের দ্বারাই তোর পরিপূর্ণতা আসবে না। শরীরের ভিটামিন তৈরি করার জন্য আরো খানার আয়োজন করেছি। বিড়ি, মদ, গাঞ্জা, তোর শরীরের ভিটামিনের জন্য আমি আল্লাহ 12টা মাস ফলের ব্যবস্থা করে দিলাম। বেদানা কত ভিটামিন, মালটা খাবি কত ভিটামিন, আপেল 12 মাস খাও, আনারস খাও, একের পর এক আম, দুধ, কলা সব দিলাম তোর ভিটামিনের জন্য। নবী বলে গাভীর দুধ তোমরা বেশি পান করো, কারণ দুধের মধ্যে 10টা ফায়দা আছে, উপকার আছে, শরীরের ঔষধ। দুধের মধ্যে শরীরের ঔষধ আছে 10টা। আমি আল্লাহ সব ফলও কিন্তু কাভারে আটকায় দিছি। কি সব ফলগুলো কাভারে আটকানো। যেই ফল দেখবি কাভার নাই, যেই শাক দেখবি কাভার নাই, ওইটা কিন্তু আবার প্লেন করে দিছি। ময়লা ওটায় ধরবে না। হালকা পানির মধ্যে বাড়ি দিবি, ফ্রেশ হয়ে যাবে, কোনো ময়লা থাকবে না। যেটাই ময়লা লাগতে পারে সেটাকে আমি কাভার করে দিলাম। কত মজা কইরা কাঁঠাল খাও, আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ কাঁঠাল খাই না। কত মজা কইরা তুই আম খাও, এত সুন্দর ভাবে আমি বানায় রাখছি। বান্দা তুই খা, সব তোর, খাইতে থাক, গরু ছাগল খাবে না। আমি আল্লাহ দেখ তোরে কত আদর করি জাননি। তুই খানা খাইতে বৈশা কিছু ফালায় দিছো, মাছ খাইছো কাটা খাও নাই, গোশত খেয়েছো হাড্ডি খাও নাই। এগুলো আবার জুটা যাকে আমরা বলি। আল্লাহ কয় তোর জুটাটাকেও পাক বানায় রাখছি। আর এই জুটা খাওয়ার জন্য আরো প্রাণীরা অপেক্ষায় থাকে। মানুষের জুটা আমি এমনি বেহুদা বানাই নাই, ফালায় দেই নাই। আমি আল্লাহ তোর মুখের জুটা জিনের খানা বানায় দিছি। মানুষের জুটা জিনেরা খায়, মানুষের খাওয়ার পরের জুটা বিড়ালে খায়, মানুষের খানার পরের জুটা কুকুরে খায়। এজন্য নবী বলেন খবরদার খানার জুটা পানির মধ্যে ফেলিও না। আজকে একটা সুন্নতের ওয়াজ নিয়ে যান যে জুটা পানিতে ফেলবো না। এই একটা সুন্নতের আমল করেন যে খানা খাওয়ার পরের জুটা কিন্তু পাক। আমাদের খানার পরের জুটা, যেমন একটা গ্লাসে পানি নিলেন বা একটা বোতলে অর্ধেক পানি আপনি পান করলেন, বাকিটা আপনার মুখ মিশ্রিত পানি। তো আপনার ঠোঁট লাগছে না? পানি না পাক না পাক? মানুষের জুটা পাক। এটা মানুষের সম্মানের কারণে আল্লাহ দিছেন। এই জুটা অন্যের খোরাক। এজন্য বিশেষ করে যেগুলো আমরা গ্রহণ করি না, এটা অন্যদের খানা। বিড়াল কুকুর আমাদের জুটা খায়। অতএব আজকে থেকে এই সুন্নতটা আমল করার নিয়ত করি যে জুটা আর পানিতে ফেলবো। কি নিয়ত করা যায় না? একেবারে কাজের লোকেরও বলে দিবেন, ঘরের সবাইকে বলে দিবেন,
পারলে বিড়াল আইনা খাওয়া দিবেন, না হয় বাহিরে কুকুরকে, কাজের লোকেরে বলবেন কুকুরকে দিয়ে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহ আমাদের কতটা আদর করেছেন। আল্লাহ বলেন তোমার জন্য কত ধরনের খানার আয়োজন করেছি, আমি আল্লাহ সব চাওয়ার আগে দিয়েছি। দুনিয়াতে তুমি যখন আসবে, আসার পরেই তুমি দুনিয়ার কোনো খানা খেতে পারবা না। আমি আল্লাহ, তোমার মা বাবায় বলে না হে আল্লাহ আমার সন্তানটা আসার আগে খানার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ নিজে দয়া করে তোমার মায়ের কাছে খানার আয়োজন করে রেখেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে। জমিনে কোনো ফ্লাক্সওয়ালা 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আল্লাহ বলেন আমি তোর জন্য এমন দুধের ব্যবস্থা করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। বেশি গরমও না, ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, মিষ্টিও না, লবণাক্তও না। 2 বছর পর্যন্ত মায়ের এই দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। গরতাওয়াক্কুল মিকুনিহার সবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করিস না, কারণ দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে যাবে না। কারণ দুনিয়ার মানুষ আমার এত উপকার করে নাই যে উপকার আমার আল্লাহ করেছে। আমার মা আমার বাবা আমাকে যা দেয় পেছনে স্বার্থ। দুনিয়ার যে কিছু যা কিছু আমাকে দেয় স্বার্থ। আমার আল্লাহ যা দিছেন এর পেছনে কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া পানি ভোগ করে, আল্লাহর দেয়া জমিনের ফসল খায়, গাছের ফল খায়, নদীর মাছ খায়, খাইয়া লইয়া আমার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে ওদেরকে মেরে ফেলতে। যেই পরিমাণ আল্লাহর নাফরমানি আমরা করি, সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনার চর্চা চলে। মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, ভাই বোন সবাই মোবাইল চালাচ্ছে ঘরের ভেতরে। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, গুনাহ আর গুনাহ। যেই পরিমাণ গুনাহ ঘরে ঘরে চলে সারা রাত, মনে হয় আগের নবীর উম্মতের গুনাহ হলে ঘুম থেকে উঠিয়া দেখতো চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকর হয়ে গেছে। আমাদেরটা কেন হয় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি মালিক তোর কেমন আপন। তুই যখন দুনিয়াতে আসছো, আমি আপনি যখন দুনিয়াতে আসছিলাম, আসার পরেই কিন্তু আমরা দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই, পারছি পারি নাই, কথাও বলতে পারি নাই। আপনার আমার পুঁজি ছিল শুধু কি কি পুঁজি? কান্নার আওয়াজ। আব্বুকে আব্বু বলে ডাকবো দূরের কথা, আব্বুরে চিনেই না, আম্মুকে চিনেই না। শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। এক পুঁজি দিয়া আমার সব আশা পূরণ করেছেন আমার আল্লাহ। আর আমার এই কান্নার পুঁজি দিয়া আমি কখন কি চাই, আমার এই কান্নার চাওয়াটা দুনিয়ার কেউ বুঝে না, একমাত্র আমার আম্মা বুঝতে। আল্লাহকে চিনো? আমার আল্লাহ কেমন?
কান্না দিয়া, পেটে ক্ষুধা লাগছে, কেউ বুঝে না। মা পাগলনির মতো হয়ে গেলেন, খানা দেওয়ার জন্য রেডি। মা খানা বন্ধ করে, পাক শাক বন্ধ করে, আমার বাবু কান্না করে, খানা দিতে হবে। খানার পরে এইবার মা একটু পেরেশান মুক্ত, কিছুক্ষণ পরে আবার কান্না করেছি। এইবার কান্না দিয়ে কি চাইতেছি, আমার আব্বা কয় বাচ্চা কেন কাঁদে, বোধহয় ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মা বলতেছে না, 5 মিনিট আগে খানা দিয়েছি। এই এভাবে করেন কেন আপনারা? কি ব্যারাম? কি এই মানুষগুলোর আকল কোন দিন যে ভালো হবে আল্লাহই ভালো জানে। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন প্যান্ডেলের ভেতরে? আপনি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন, ফাঁকে গিয়ে বিড়ি টানবেন, আবার আসবেন। প্যান্ডেলে ঢুকে এই মাস্তানি কেন? দুনিয়াতে এইরকম অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছেন কেন, যে কারো উপকার জীবনে করবেন না, খালি ক্ষতিই করে যাবেন? এই প্যান্ডেলের দাম কত আপনি জানেন? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে সবার জিন্দেগির সব গুনাহ মাফ। এতগুলো মানুষ যদি আপনাদের এই স্টেজের নেতারা জমা করতে চাইতেন, যে আগামীকাল খিলক্ষেত এই কুর্মিটলা স্কুল মাঠে এতগুলো মানুষ আমরা জমা করব, নাম্বার 1 গাঞ্জাখোর আসতো, বেহেশতি একটা মানুষও আসতো না। নাম্বার 2 এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, আপনাদের গাড়ি দিছে। নাম্বার 3 এখানে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করা হতো, আপনাদের জন্য ভিআইপি বিছনা দিছে। কি দিছে? কোন বিয়ার অনুষ্ঠানে যদি শর্ট দেয়, কি পরিমাণ জুতা খাবে। কিন্তু এখানে যে আপনারা বসছেন, কোনো কষ্ট আছে নাই। এরপরে এখানে বসানোর পরে নাস্তা দেওয়া লাগতো, নাইলে চেয়ারের বাড়ি। এটা সোনার বাংলার একটা মোশন। নাস্তা না দিলে শুধু নাস্তার জন্য মারপিট করে, মারপিট করে করে এটা আবার ভিডিও করে ছাড়ে। কেমন বন্ধু, কেমন বন্ধু, যেটা ভিডিও করে সারা দেশবাসীর জানায় যে দেখো আমরা কুর্মিটলা স্কুলে আকাম চালাইছি, আকাম নিজেরা নিজেরা। এটা কত বড় ছোট মনের ইতর হলে নিজেদের কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে, এটা ভিডিও করে ছড়ায় দেয়, কত বড় ইতর। শুধু একটু খানায় কম হইছে, প্যাকেট পায় নাই, বাস বাইরে বাড়ি শুরু হয়ে গেছে। মানুষের চেয়ার বেটায় কিনে আনছে কম, কোন রকম ডেকোরেশন ওয়ালা, ভাঙ্গিয়া চেয়ার 30টা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কি? প্যাকেট কম, প্যাকেট কম। আচ্ছা, এই টুকটাক হতেই পারে, এটা ভিডিও করে মানুষকে যে জানায়, সে কি আপন না দুশ্মন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এই জন্য বন্ধুর বেশে দুশ্মন থেকে সতর্ক থাকতে হবে। কেমন দুশ্মন? বন্ধুর ভেসে দুশ্মন, বন্ধুর ভেসে দুশ্মন। এরাই গলায় ছুরি চালায়, স্বার্থে আঘাত লাগলি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে এখানে আসার পরে কোনো নাস্তা আছে? আপনাদের নাস্তার কোনো তামান্না আছে? নাই। এবার এই ক্ষুধা অবস্থায় কেউ বলবে যে হুজুর আমি যাই, খানা ক্ষুধা লাগছে না। বরং যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ না খায় বসে থাকবেন, আমার মনে হয় সবাই বলবে আপনি যদি 13টা পর্যন্ত বসে থাকেন আমরাও থাকবো। এটা টাকায় হয়। নিয়ন্ত্রণের জন্য এরপরে 5 নম্বরে লাগবে প্রশাসন, পুলিশ, র্যাব, আরো কত কিছু। শেষ পর্যন্ত ভয় লাগলে কুত্তা আনবে, কারণ মানুষ বেঈমানি করে, কুত্তায় করে না। সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে আপনাদের? মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলি মারে, কিন্তু কুত্তা মালিকের লাথি খায় সারা রাত বাড়ি পাহারা দেয়। সত্য কথা মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। গুলশানে কুত্তার চাকরি কইরা বেতন নাই 8 জন যুবক। কিও তোর মাসে বেতন কত? এত। কাম কি? কয় কুকুরের খেদমত করি। আল্লাহ,
তাহলেই প্যান্ডেলের দাম কত একটু চিন্তা করেন। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাইয়ের বিবেক দেননি, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো, যে এতগুলো মানুষ বসে আছে, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, পৃথিবীর নিকৃষ্টতম বিছানায় চুপচাপ বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই, সব চুপচাপ। কোনো প্রশাসন নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রেশানি নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজুক ফুরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ। এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না। তোমার মনের আবেগটা কে বুঝেন? মা কে বুঝেন? মা কে বুঝেন? মা দেখছেননি আল্লাহর কুদরত কেমন? সারা রাত বললেও শেষ হবে না। রাত্র 2টায় বাসায় ঢুকছেন, ঢুকেন নাই, দরজায় গিয়া নক করছেন, দরজা খুলে না। কেন? বিবি ঘুমে, কাঁচা ঘুম, আদা মরা। মোবাইলে রিং দিতেছেন, আপনি রিনের আওয়াজ বাইরেতে শুনতেছেন, হে উঠে না। এমন মরা মনে হয় যে আজরাইল আসবে আসবে অবস্থা। এত অবস্থা খারাপ, দরজার উপরে ধাক্কা। এরপরও ঘরের মানুষ সজাগ না। কিন্তু তাকায়া দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত। বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজাগ। আচ্ছা দেখেন, একটা বাচ্চা শিশু 5 কেজি ওজন ধরে নেন, মায়ের পাশে ঘুমাচ্ছে। মাও বড় বডি নিয়ে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম। যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মরে যাবে। আজও পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়া বাচ্চা মারা গেছে। পাহারা দেয় কে? আপনার বাবা। আল্লাহ তাআলা বলেন, আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম। ঘুমাইতে পারো না রে খিলকেতের মানুষ। মশা 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 চিনেননি? মশা বড় পাওয়ারি, এক পাওয়ারি মশা। এক মশায় কত মানুষের পেটের খানা দেয়। কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায়। মশা আছে কয়েলের ফ্যাক্টরি, মশা আছে মশারির ফ্যাক্টরি, এসি মশারি। এমন মশারি টানাইছে মশা ডুববে না। রাতের গভীর যখন মশারি টানায় ঘুম গেল, বাতি নিভাই দিছে। চোখে ঘুমটা লাগছে, ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে। বাতি জ্বালায়, এসি মশারি। এরপরেও ভিতরে মশা আসলো কিভাবে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না, কেমনে ঢুকলো? আল্লাহ কয়, ওইটার দিকে না তাকায় তোর কানের দিকে তাকায় দেখ। মশারির ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো। মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। সামনে দিয়া মশা ঘুরে ঘুরে ঘুরে, তুই তো অচেতন ঘুমে আসো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বলতো, আই এম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, তা কারবার শেষ। কারণ একটা মশা নমরুদের নাক দিয়া ঢুকে কই গেছে? মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম হয়। দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ। হঠাৎ করে কাইট হইয়া জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয়, এই ভাগ্য আমার যে জুতার ভিতরে ঔষধ ঢুকানো। দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম, আমার সান কপাল। জুতা মাথায় স্পর্শ হলেই মাথা ব্যথা থাকে না। কেমন সান কপাল চিন্তা করে। যখন জুতার আঘাতটা একটু বেশি দেয়, মাথা আরো ঠান্ডা হয়। এটা হলো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমেরিকার ডব্লিউ বুশ জুতা খাইছিল না? সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে, কাইফা হাল? জুতা খাওয়ার পরে কেমন লাগলো? কয়, ডোন্ট মাইন্ড, আমি এটা কিছুই মনে করিনি। কিতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করিনি।
নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি। কে দিবে বাড়ি? কয় টাকা দিয়া বেতনে কর্মচারীরা কর, কাজই হলো জুতার বাড়ি মারবে। কর্মচারীরে ডাক দিয়া কয় এদিকে আয়, তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। এই হলো চান কপাল। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে, তোর কানের ভেতরে যায় না, কেউ ওখানে পাহারা দেয় না। আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য। কাদেরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসছি দাঁত নাই, আব্বা আম্মা কোনোদিন বলে না আমার সন্তানের দাঁত দাও। যখন আমার মনে দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে। আল্লাহ দিছেন কেমনি? আল্লাহ কয় উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক। এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে, তাহলে ক্রোশ হয়ে যাবে। জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ, আর বাড়া যাবে না। এইবার এই দাঁতের পাওয়ার কম, প্রথম দাঁতের পাওয়ার কম। আমার আম্মা আব্বা কোনোদিন বলে না আল্লাহ এমন দাঁত দিছো, যেহেতু দিছোই পাওয়ার ওয়ালাটাই দিত। কোনোদিন মা বাবা বলে নাই, বরং আমার মালিক কম পাওয়ারের দাঁত ফালাইয়া আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা করে দিলেন। এ বান্দা তাকায় দেখছুনি আমার আল্লাহ কেমন দয়ার মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় 10টা সন্তান দিলেন, কারো চেহারার সাথে মিল নেই। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। 10টা সন্তান যা রইছে, বাবা এত বেড়া তারাই হইরে যায়, কোন ছেলে কার, কে ডাক নাম কি এও ভুলে যায়। কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাডার মাঝে দিয়ে দিছেন, আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে। সন্তান কান্না করে রাস্তার বাহিরে, শিশু বাচ্চা কান্না করে, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, ঝগড়া করে, কিলাকিলি কান্নাও শুরু করে। আম্মা জান বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা, আমার সন্তান কান্না করে। ভাই কয় না না, অন্যের বাড়ির বাচ্চা। কয় না, আমার বাচ্চা। গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, মাইকে কথা বলি, মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে, কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে, তার পুড়িয়ে যাবে। একটু চিন্তা করো রে মুমিন, জিব্বা নামের মেশিনটা নাড়ায় 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 70-80 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা। কোনদিন জিব্বা ব্যথা করে না, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা? এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? কোনদিন তো জিব্বা ব্যথা হলো না, মেশিনটাও বন্ধ হলো না। এই মেশিনের বাতাস কে দেয়, ঠান্ডা কে করে, তেল পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখ, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান, অনেকের চোখে সমস্যা, দেখে না, জবান আছে কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, বলো কেমনে তুমি মোবাইলে গুনাহ দেখতা?
আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন, কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা। আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি, দুইটা চোখ কত সুন্দর, তোর চেহারাটা কত সুন্দর। এরে বান্দা, আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম। তুই ঘুমাবি, ঘুমের জন্য আরামের বিছানা দিলাম। তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি, দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না। আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি, ওই জবান দিয়া তুমি এখন মাকে মা বলে ডাকো, আদর করে বাবাকে আব্বু বলে ডাকো। তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আমার আম্মা জান রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ, মা গুনগুন করে কান্না করে। বাবায় জিজ্ঞাসা করে, সন্তান তুমি কাঁদো কেন বিবি? বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা, জ্বালা, কষ্টের কারণে কাঁদি। বাবা জিজ্ঞাসা করে, বিবি কিসের তোমার কষ্ট? বলে আর এক সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না, এক সপ্তাহ হয়ে গেল। বাবা কয় কেন ডাকে না? কয় আমি অভিমান করেছে, গত সপ্তাহ একটা অপরাধ করেছে, আমি ধমক দিয়েছি, সন্তান কথা বলে না। ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না, নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায়। আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে। বাবাই বলে, বিবি কাঁদিও না, ঘুমাও। সন্তান বুঝতে পেরে আসবে, তোমার কাছে ক্ষমা চাবে। মা কান্না করে বলে, ও স্বামী, আমি যতই চেষ্টা করি ঘুমাবো, কিন্তু আমার চোখে ঘুম আসে না। খানার প্লেট নেই, খানা ভেতরে যায় না। আমি বারবার অপেক্ষা করি, আবার সন্তান আবারে আব্বু বলে কখন একটা ডাক দিবে। আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই। এরে আমার যুবক, ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান ধসে কত মানুষ পুড়ে গেল। আমার এক মুসল্লি, তার বিবিও মারা গেছে। ওর একটা মেয়ে স্কুলে পড়ে, মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে, কিন্তু বাচ্চা আর এক গেট দিয়া বের হয়ে গেছে। মা ঢুকে আর বের হতে পারে নাই, পুড়িয়া মারা গেছে। ওই বাচ্চা কান্না করে, আমি আম্মু বলে কাকে ডাকবো? আমারে মায়ের আদর কে দিবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব। তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়া তো অনেক অনেক বেশি। ও বান্দা তুই আমারে ডাকো না, আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত, তোর গুনাহ মাফ করে দিতাম। ও বান্দা তুই আমারে ডাকবি, সেজন্য আমি কত রসুল পাঠাইলাম, তোরে বুঝাবার জন্য কত তাবেইন, সাহাবায়ে কেরাম, একের পর উলামায়ে কেরাম পাঠাইলাম। ও বান্দা তুই আমাকে ডাকবি, ফজরের সময় তোরে ডাকা হলো, চল মসজিদে গিয়ে আমাকে সেজদা কর। তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না, আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না, আবার জোহরের নামাজে ডাকলাম, আয় আমার রহমতের দরজা দিয়া কোথায় যাবি? আর কোনো দরওয়াজা নাই। বান্দা তোরে জোহরের নামাজের ডাকেও পাওয়া গেল না, আমি আল্লাহ বেজার না, আবার আসরের সময় ডাকাইলাম। ও
আসরও হাজিরা দাও নাই। আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম, মাগরিবে হাজিরা দাও নাই। আমি আল্লাহ এশায় ডাক দাওয়াইলাম, হাইয়া আলাস সালাহ। বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই। এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামে যাবি রে গোলাম। কারণ জাহান্নামের গরম এত কঠিন, দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের গরম সহ্য কেমনে করবারে গো গোলাম। আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে, জোহরে, আসরে, মাগরিব, এশায় পাই নাই। এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি, ওঠো। এই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। জীবনে কি পরিমাণ অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও। সেজদা করো, ওযু করিয়া নামাজে দাঁড়াও, গভীর রাতে আজানের 1 ঘন্টা আগে উঠিয়া সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান করলে সারা রাত করা যাবে, ফলাফল কি চিন্তা করতে হবে। আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি নাই তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও, বলছি? একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামে যেতে হবে। বরং আমি বলি, হে যুবক, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, আমি দিল খুলে তোমার জন্য দোয়া করে গেলাম। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখো বাবা তুমি ওই লাইনে থাকো, তবে একটা আমার দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। যদি এই 3 জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে। মরার আগেই তুমি বিছানায় পঙ্গু হয়ে যাবে, জীবনে সফলতার দরজা খুঁজে পাইবা না। মা বাবার তোমার কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত। শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে, কষ্ট পেয়ে, তোমার ধ্বংস অনিবার্য। ওলামায়ে কেরাম যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে, চোখের পানি ছেড়ে, তোমার ধ্বংস হবে। মরার আগে মরবা না, তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে। জীবনে সফলতার জিন্দেগি দেখবা না রে বাবা। তোমার মতো কত যুবক একটু তাকায়া দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি জবাব দাও আছে না নাই? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞেস করো, তোমার কপালে কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখ মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে ক্লাসে যায়, এইভাবেই ক্লাস করে, মনে হয় যেন মসজিদের বড় খতিব হয়ে আছে, অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না। ও আল্লাহর বান্দা, কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তারিও করে, আজান হয়ে গেছে, রুগীদের বলে এখন নামাজের টাইম, নামাজে যাব, ডাক্তারও নামাজে যায়, রুগীদেরকেও নামাজে পাঠায়, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে। অতএব আমি মা বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে, কান্না করে, তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ব্যবহারটা যেন সুন্দর হয়। আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না, নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানেরটাই সুন্দর হয়ে যাবে।
মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, কারণ গাছ ভালো হলে ফল, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই জমিনে ও যুবক, তোমার মতো যুবক ডিসি এসপি ওসির চাকরি করে নামাজ পড়ে নাই? বলো তুমি পারো না কেন? তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী, কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ আর পড়বো না, আল্লাহকে ভুলে যাব। কিন্তু না, ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল, অপচেষ্টা পারে নাই বের করতে। অতএব আল্লাহর কোরআন সত্য, ইসলাম সত্য। তুমি যাই করো না কেন বাবা, নবীর মোহাব্বত নিয়ে চলো, মানুষের ভালোবাসো, জবানটাকে কন্ট্রোল করো, আজান হলে নামাজে যাও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো। আরে মনের শখ লাগে যে এই জন্য গুনাহ করছো, মেনে নিলাম। মনের শখ লাগছে পার্কে গেলে কি জানি মজা, গেছো তো, এবার ফিরে যাও। এখনো কি তোমার শখ মিটে নাই? আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে? বলো কতদিন তোমার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে শখ মিটবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় লাশ নাই, যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা? ওই হুন্ডায় উঠে দৌড়ায়, ফট করে গাড়ির সাথে বাড়ি খায়, জাগায় শেষ, বিদায় নেওয়ারও সময় হয় না। অতএব অনুরোধ করি, স্কুলে পড়ো, কলেজে পড়ো যুবক বাবারা, ও মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন। যুবকদেরকে বলি, যুবক বাবারা, এখনো সময় আছে, গুনাহ তো করেই ফেলেছো, আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাও, আর আল্লাহকে আপন বানায় চলো। আর আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار মালিক ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির আমরা গুনাহগার ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন বাংলাদেশ দ্বীনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামায়ে কেরামের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন
পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, ইজ্জতের জীবন আমাদের দান করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ আমাদের ইখলাসের সাথে খেদমতের জন্য সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। যার যত পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।